কোনো দুশ্চিন্তা ছাড়াই এরপর থেকে বেরিয়ে এলো। সরাসরি তার শ্বশুরবাড়ি অর্থাৎ নারাং ম্যানশনে চলে গেল। প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল, নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায়। তার হাতে, আজ আপনি কেমন আছেন? আজকের দিনটা খুবই সুন্দর, তাই না? হ্যালো, আপনি কেমন আছেন? আপনি এটা কি এত টেনশনে কেন? আপনি সারাক্ষণই চাকরের মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন? আপনি এত বড় ব্যবসায়ীর জামাই, অথচ ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না। কি হয়েছে যেটা আমি জানি না? ইন্ডাস্ট্রিজ, দৃষ্টি কিভাবে বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়তে থাকা শেয়ার? আমার বন্ধু মিস্টার নারায়ণের সাথে কথা বলে দৃষ্টিকে সাহায্য করতে পারত, কিন্তু দৃষ্টির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর সে ঠিক করেছিল সে দৃষ্টিকে আর কখনো সাহায্য করবে না। দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল। আমি এটা হতে দিতে পারি না। এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয়, দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন। নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয়, বিদেশেও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন। আমাদের একটা ভুলের জন্য শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি। তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক যাদের সঙ্গে আমরা বহুদিন ধরে ব্যবসা করতাম, কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম। তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি। না রাজা কাকা, এটা কোনো অপশন নয়। আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে। মোহিত, অন্য কোনো অপশন দেখি আমরা। এদিকে দেখি আমরা আর কি করতে পারি। রাজা মাউলি ওরফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক, কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির জানবো নারাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কি, কিভাবে দৃষ্টি বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়ার শেয়ার। শুভম, একগুয়ে হয়েও না, বাড়ি যাও। তুমি কোথায় যাচ্ছ? মিটিং রুমে আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ আমাকে 5 মিনিট সময় দাও। আমার কাছে এসবের জন্য এখন সময় নেই। এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসছে। তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, না তোমার কোনো অধিকার আছে। প্রথমত এই লোকটাকে এখান থেকে বের করে দাও, ওর জন্যই পুরো কোম্পানিটা গন্ডগোলে পড়েছে। সিকিউরিটি, একে এখান থেকে বের করে দাও। স্যার আমি সামলাচ্ছি, আপনি মিটিং এ। মিসেস ভার্মা, দৃষ্টি আর ওর নম্বর থেকেও আমি এত সম্মান পাই না। ধন্যবাদ। আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। মিসেস ভার্মা শিবমকে অফিসের ছাদে নিয়েছে। দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি, কিন্তু ঋষভ অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে। উনি চেইন স্মোকার, প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন। তুমি অপেক্ষা করো, চেষ্টা করো, আমি চললাম। এই গরিবটা এখনো এখানেই আছে। ভাষা কন্ট্রোল করো বেটি। আমাদের শিবম কি বলছে সেটা শোনা উচিত। ওর একটা প্ল্যান আছে। প্ল্যান? রাস্তার ছেলে। আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি। এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা, দৃষ্টি বেটা, শিবম তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গী। আর একটা কথা মনে রেখো, যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে, শুধুমাত্র শিবমই তোমাকে তা থেকে উদ্ধার করবে। তুমি কি বলতে চাইছো? যথেষ্ট হয়েছে। তার ভিতর গর্বে বুক ভরে গেল। শিবম, তুমি চালিয়ে যাও। ব্যালেন্স শিটে কিছু লেনদেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে। যেভাবে ইনভেস্টররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে। এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পড়া কিভাবে থামানো যাবে। আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে। সিম্পল। বাহ, দারুণ। নতুন আইডিয়া নাকি? মোহিত, চুপ কর। শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন। দৃষ্টি এত বড় বড় কথা শিবমের মুখে শুনে হতবাক হয়ে যায়। বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্জ করে দিয়েছে। দৃষ্টি কি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর? শিবমের রহস্যটাই বা কি? শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি? একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন, সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার 500 কোটি টাকার সংস্থায় পরিণত করল? একজন অমূল্য মানুষ কিভাবে নরং ইন্ডাস্ট্রিজকে রায়জাদা গ্রুপের সঙ্গে মার্জ করালো?